এই দেখুন বন্ধুরা, কত বড় বড় গলদা চিংড়ি। চিংড়িগুলো বাজার থেকে নিয়ে এসেছি কিনে। এখন এই চিংড়িটাকে ছাড়িয়ে নেব। এই দেখুন মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছে এইভাবে। এই মাথাটা রেখে দিচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এই লেজের দিকটাতে একটু করে রেখে দিচ্ছি, আর পিঠের এই সিদ্ধাটা ময়লাটা ফেলে দিচ্ছি। ওই দেখুন এই পিঠের এই যে এই ময়লাটা ফেলে দিতে হয়, ময়লাটা ফেলে দিচ্ছি। এই যে মাথায় একটা ময়লা আছে, ওই ময়লাটাও ফেলে দিচ্ছি। এই যে চিংড়ি মাছটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো একটু। এই মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, এবার রেখে দেবো কিছুক্ষণ ঢেকে। মশলা চিংড়ির জন্য এখানে লঙ্কা আর জিরে বেটে নিচ্ছি। এই যে আমি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিছু তেজপাতা, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার জিরে, আদা, রসুন, লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো হলুদ। এই যে শিল ধোয়া জলটা দিয়ে আমি একটু একটু করে কষিয়ে নেবো। এই শিল ধোয়া জলটা দিলে পরে তরকারির স্বাদটা বেশ ভালো হয়। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এই যে একটু সামান্য একটু চিনি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে মশলাটা বেশ আমার ভালো কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি এই মাছটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, ফুটে উঠুক, তার জন্য ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার আমি ঢাকাটা তুলে নেব, দেখি কেমন হচ্ছে। এই যে ফুটে উঠেছে। এই যে একটু গরম মশলা আমি দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা।
এই যে আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে, আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। এই দেখুন আমার মাছটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, আশা করি খেতেও ভালো লাগবে। তো আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখুন, আর কেমন হয় আমাদের অবশ্যই জানাবেন। একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্টটা করবেন, ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। আর যারা আমাদের এই ভিডিওটিকে নতুন দেখছেন, আমাদের চ্যানেলে নতুন দেখছেন যারা ভিডিওটি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন বন্ধুরা, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।